আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা রোজা পর্যন্ত পৌঁছে গেছি। এই রোজা অবস্থায় আমরা মেয়েরা আমাদের পিরিয়ড হলে করণীয় কি, আজ সেই সম্পর্কেই আমি আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে। তো চলুন শুরু করা যাক। পিরিয়ড নারীদের শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু বেশিরভাগ নারী বিষয়টি নিয়ে লোকচক্ষুর সামনে হীনমন্যতায় ভোগে। এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে রমজান মাসে। পবিত্র এই মাসে সকল মুসলিম নারী রোজা রাখেন, কিন্তু হঠাৎ পিরিয়ডের তারিখ কাছাকাছি চলে এলে কি করবেন তা বুঝে উঠতে পারেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় রোজা আছেন, কিন্তু রোজার মাঝপথে তার পিরিয়ড শুরু হয়েছে। এই সময় আমাদের করণীয় কি, সেই বিষয়ে ইসলামে বেশ কিছু বিধান রয়েছে। তো চলুন জেনে নিই বিধানগুলো কি। যেমন কোনো নারীর রোজা থাকা অবস্থায় পিরিয়ড হলে তার রোজা ভেঙে যাবে এবং পিরিয়ড চলাকালীন সময় রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবে না। সূরা বাকারা 222। তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসেবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার থেকে তার বিরত থাকা উচিত। পরে তাকে এই রোজা কাজা আদায় করে নিতে হবে। পিরিয়ডের দিন থেকে শুরু করে পিরিয়ড শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানাহার করা থেকেও তাকে বিরত থাকতে হবে। এটা তাকওয়া পরিচায়ক। সূরা হজ 32। ইসলাম ধর্মবিদরা মনে করেন, দিনের বেলায় পিরিয়ড শুরু হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত তাকে খাবার ও পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। খাবার ও পানি গ্রহণের বিরতি রোজা হিসেবে নয়, বরং তা রোজার সম্মানার্থে করতে হবে। পিরিয়ড চলাকালীন সময় নারীরা রোজা না রাখতে পারলেও ইফতার তৈরি, দোয়া দরুদ পড়া, তাসবিহ তাহলিল সবই স্বাভাবিকভাবে করবেন। এ সময় সেহরি ও ইফতারেও শরীক হওয়া যাবে। তবে এ সময় নারীদের নিজের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বেশি গুরুত্ব দিতে হবে। নিসাব তথা সন্তান প্রসবকারী নারীর বিধান পূর্বোক্ত হায়েজ বা পিরিয়ড চলাকালীন নারীর বিধানের মতোই।